এই নতুন সপ্তাহে কোন রাশিগুলির হচ্ছে উন্নতি, খুলছে ভাগ্য, জেনে নেওয়া যাক। এটি হচ্ছে সেই ভিডিও, সাপ্তাহিক রাশিফলের ভিডিও। 5 মে থেকে 11 মে পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের, 5 মে থেকে 11 মে পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। আপনারাই কমেন্ট করেন বিভিন্ন দূর দূরান্ত থেকে যে স্যার আমরা এখান থেকে দেখছি, আমরা ইউএসএ থেকে দেখছি, কানাডা থেকে দেখছি, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেন, কমেন্ট করেন। আপনি যা যা বলেন স্যার তা বেদ বাক্যের মতো আমাদের সঙ্গে মিলে যায়, অ্যাকুরেটভাবে মিলে যায়। আপনার অনুষ্ঠান যদি সপ্তাহের শুরুতে না দেখতে পাই প্রচণ্ড ভয় লাগে যে সপ্তাহটা কিভাবে কাটাবো। তো অতীব আগ্রহের সহিত আপনারা অপেক্ষা করছেন সাপ্তাহিক রাশিফলের জন্য। প্রত্যেক সপ্তাহে আপনারা অপেক্ষা করেন, আমার কথা বেদ বাক্যের মতো মানেন। তো চলে এসেছি, এটি হচ্ছে সেই ভিডিও। কোথা থেকে আপনি দেখছেন অবশ্যই জানাবেন। সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, পরপর সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। শুরু করি মেষ রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? মেষ, এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে একদমই ছেলে খেলা নয়। কাজ করছেন প্রচণ্ড, ফ্যামিলির জন্য ঢেলে দিচ্ছেন নিজেকে, প্রচণ্ড উদারতাযুক্ত ব্যক্তি, কিন্তু স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। হেলথ নিয়ে কিন্তু ছেলে খেলা নয়। নিজের প্রচেষ্টার দ্বারা আপনি উন্নতি করতে পারবেন। এই সপ্তাহে উন্নতি হবে আপনার। নিজের ইচ্ছা শক্তি, নিজের প্রচেষ্টার প্রতি বিশ্বাস রাখুন। কেউ আপনাকে আটকাতে পারেনি অতীতে, কেউ পারবেও না। আপনি এগিয়ে যেতে পারবেন নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে। আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে মেষ রাশি। শুধুমাত্র একটাই কথা বলবো, নিজের মধ্যেকার যে কারেজ, ইচ্ছা শক্তি, সেটাকে কোনোদিনও ভুলবেন না। হ্যাঁ, সেটাকে ধরে রাখতে হবে। যে সমস্ত জায়গাতে আপনার কথাকে কেউ পাত্তা দিচ্ছে না, দাম দিচ্ছে না, পাগল ভাবছে, সেখান থেকে সরে যাওয়াই উচিত, সেখানে না থাকাই উচিত। নিজের ভ্যালুটাকে নষ্ট করবেন না। আপনার ভ্যালু এখানে, আর আপনি যাচ্ছেন নিম্ন লেভেলের ব্যক্তির কাছে। আপনার কথা সে মানছে না, আপনাকে পাত্তাই দিচ্ছে না। একটু বুঝতে হবে রে বাবা, জ্ঞান চক্ষুটাকে একটু খুলতে হবে। যেখানে ভ্যালু পাচ্ছেন আপনি ফালতু বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, কিন্তু তারা কিচ্ছু শুনছে না। সেখান থেকে দূরে সরে আসাই শ্রেয় মেষরাশি। দাম পাবেন না, আপনার যে প্রাপ্ত যে মর্যাদা, সেখান থেকে বঞ্চিত হবেন আপনারা এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা। ঠিক আছে, ফ্যামিলিতে সকলের মধ্যে একটা শান্তি দরকার। সবাই যদি হিটলার হয়ে যান, সবাই যদি রেগে যান, তাহলে শান্তি কি করে থাকবে? শান্তি যেন থাকে, সংযম সকলের দরকার ফ্যামিলিতে, সবাইকে বলছি। একে মেষ রাশি হচ্ছে রাগী রাশি, মাথা গরম হলে নটরাজ মূর্তি ধারণ করে, প্রত্যেকটি ভিডিওতে বলি। আবার ঠান্ডা থাকলে সেই যে শান্ত চিত্ত, সন্তুষ্ট, ধ্যানমগ্ন, সেই রূপ তাদের চলে আসে, একদম শান্ত। খেপবে না এরা সহজে, খেপালে কিন্তু প্রকাণ্ড রূপ ধারণ করে। এরা হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি মেষ। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো এই সপ্তাহ মোটেও ভালো নয়। ফোকাসকে বাড়াও, সময়ের কাজ সময়ে করো, ডিসিপ্লিন আনো জীবনে। ডিসিপ্লিন আনতে হবে, সময়ের কাজ সময়ে পরে স্টাডি ঠিকঠাকভাবে করতে হবে রে বাবা। তবে যারা প্রফেশনাল শিক্ষার সঙ্গে যুক্ত, যারা ল নিয়ে স্টাডি করছো, ল কোর্স জাতীয় কোনো কিছু যারা করছো, আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য অতীব শুভকর সপ্তাহ এটি। গুড লাক পাবেন, ভগবানের ব্লেসিংস আপনারা পাবেন, বিপদ কাটবে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপে একটা কথা বলবো, একটা আন্ডারস্ট্যান্ডিং খুব দরকার। একটা কেয়ার যেরকম আপনি আশা করছেন, ভালোবাসা আশা করছেন, আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, বোঝাবুঝি কিন্তু ঠিকঠাক হচ্ছে না, ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। কথার মধ্যে যে একটা সংযম ভাব উভয়ের দিক থেকে আসছে না, হ্যাঁ, তার ফলে একটা রিলেশনশিপে কিন্তু ঝগড়া শুরু হবে। দেখুন, বর্তমান সময়ে কিন্তু শত্রুরা কিন্তু প্রচণ্ড লাফাচ্ছে। যত আপনাদের হবে বাড়িতে ঝামেলা, প্রেম প্রণয়ে যত হবে ঝামেলা, আপনি যত কষ্টে থাকবেন, আপনি যত টেনশনে থাকবেন, শত্রুরা তত কিন্তু আনন্দ পাবে, লাফাবে তারা। তারা প্রচণ্ড অ্যাক্টিভ, যা কিছু করবেন ভাবনা চিন্তা করে করুন, কারণ তারা এখন প্রচণ্ডভাবে প্রস্তুত হয়ে আছে কি করে আপনার উপরে হামলা করা যায়। গোপনভাবে শত্রু রয়েছে, ঘাপটি মেরে রয়েছে, বা রক্তের সম্পর্কেরই রয়েছে, বা আত্মীয় স্বজনদের মধ্যেই রয়েছে, শুধু সুযোগ খুঁজছে আপনাকে কোন টাইমে নত করা যায়, দমানো যায়। মেষ তার সম্মানকে সর্বাধিক পছন্দ করে। আপনি যতই টাকা দিন তাকে, সম্মান এদের কাছে সব থেকে আগে। মেষ রাশি, কোনো কিছুর জন্য এদের সম্মানে এক ফোঁটা দাগ লাগুক,
জীবন চলে যাক তাও ভালো, দাগ যেন না লাগে, এরাই হচ্ছে মেষ। কিন্তু সব থেকে বড় কথা, এদের জীবনে এটাই হচ্ছে সব থেকে বাজে যে এদের বদনাম ভাগ্যটা প্রবল, সহজে বদনাম হয়ে যায় এদের, কিছু না করেও বদনাম হয়ে যায়, অন্য কেউ করলো এদের নাম হলো। তো অতীতে প্রমাণ, এরা লোকেদের জন্যে রাত দিন পার করে দেয়, লোকেদের জন্য হাসপাতালে চলে গেল, বিভিন্ন জায়গায় চলে গেল, হেল্পিং নেচার, কিন্তু তাদের বিপদে এরা কাউকে পায় না। এরা উদার রাশি, এরা দানী রাশি, 1 নম্বর স্থান এমনি দেওয়া হয়নি, উদারতাতে 1 নম্বর এরা। এরা হচ্ছে মেষ। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন, বাবার জন্য এই সপ্তাহটা মোটেও ভালো নয়। 5ই মে থেকে 11 মে পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের। আর অতিরিক্ত নেগেটিভিটিকে নিজের মধ্যে বাসা বাঁধতে দেবেন না, পজিটিভিটিকে বাড়াতে হবে, পজিটিভিটিকে বাড়াতে হবে এবং নিজের পজিটিভিটি দিয়ে নেগেটিভ ঊর্জাকে ধ্বংস করতে হবে। তাই ধ্যান করুন, মেডিটেশন করুন। এই সপ্তাহে ভালো থাকার জন্য ভগবান গণেশকে ডাকবেন। দেখুন মন্ত্র লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, আপনাদের যেন সুবিধে হয়। মন্ত্রটা দেখুন লিখে দিয়েছি, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কতবার? 28 বার, 51 বার বা 108 বার জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। পুনা মন্ত্র জপ করতে পারেন, ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওম মকরন্দো কনারুণা বিঘ্নং হরন্তু হেরম্বো চরণাম্বুজরে নমঃ। গণেশজিকে ডাকবেন। ধ্যান মন্ত্র, ওম খারবম স্থলতনম গজেন্দ্র বদনং লম্বোদরম সুন্দরম প্রাসান্দ্য নমদ গন্ধলুব্ধো মধুপবল্লল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরধিरै সিন্দুর শোভাকরম বন্দে শৈলসুতাসুতিম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। ছোট মন্ত্র জপ করবেন, সবাই ছোট মন্ত্র জপ করবেন। যারা বড় জানেন তারা বড় মন্ত্র জপ করবেন, যারা ছোট জানেন তারা ছোট মন্ত্র জপ করবেন, কিন্তু করতে হবে। গণেশজি সর্ববিঘ্ন নাশকারী হচ্ছেন গণেশজি। সমস্ত দেবতার আগে গণেশজির পুজো করা হয়, উনি বিঘ্ন নাশক। হ্যাঁ, তো সেহেতু সমস্ত রাশিকে বলবো, মেষ রাশিদেরকে বলবো, মেষ রাশির সবাইকে বলবো যে গণেশজিকে ডাকুন এই সপ্তাহে ভালো থাকার জন্য। আপনাদের কিন্তু চলছে শনির সাড়ে সাতি, সাড়ে সাতি কিন্তু চলে 7.5 বছর। টাইমটা মোটেও ভালো নয় রে বাবা, 1 বছর হয়েছে, এখনও চলবে 6.5 বছর। সাড়ে সাতিতে কত আর বলবো, শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, শনি যত ডিসিপ্লিনের কারক গ্রহ, শনি হচ্ছে সূর্য এবং ছায়ার পুত্র। যার জন্ম থেকেই কষ্ট, তাকে সেই দায়িত্বটাই দেওয়া হয়েছে কর্মফলদাতা। আপনার জীবনে কর্মফল সে দেয়, কর্মফল প্রদান করে। এই জন্মের নয়, অনেকে বলবেন যে স্যার আমি তো বাজে কর্ম করিনি, তবুও স্যার আমাকে ভুগতে হচ্ছে, খারাপ আছি আমি। শনি এই জন্মের শুধু নয়, গত জন্মেরও পাপের ফল আপনাকে দেবে। হ্যাঁ, এর আগের দিন বলেছি না, পিতামহ ভীষ্মকে পেতে হয়েছিল। হ্যাঁ, হিরণ্য কি বলে, হিরণ্যকশিপুকে পেতে হয়েছিল, তাহলে সুদামাকে পেতে হয়েছিল। গত জন্মের সবাইকে তার ফল পেতে হবে। এখান থেকে বেরোনোর পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। প্রয়োগ মানে বাড়িতে একটা পুজো করে দিলাম মা কালীর, হবে না। এটা প্রয়োগ, এটা তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি, আজকে হাজার হাজার মানুষেরা ভালো আছে দেখিয়ে, তো এই প্রয়োগটা করতে হবে। শনি এই টাইমে দুঃখ দেয়, দুর্দশা দেয়, আর্থিক ভাগ্য একদম ধ্বংস করে দেয়। টাকা ধরে রাখতে পারবেন না, টাকা বেরিয়ে যাবে, ব্যবসাস্থলে সমস্যা তৈরি হয়। আপনার সন্তান পড়াশোনায় ভালো ছিল, তার পড়াশোনা খারাপ হবে, আশানুরূপ রেজাল্ট আসবে না। রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, আপনি বুঝতেও পারবেন না, সুযোগ নেবে লোকেরা। হ্যাঁ, বা অপমানিত হতে হবে, বা দুরারোগ্য ব্যাধি হয়। সব থেকে বড় বিষয়, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার রিসার্চে আমি দেখেছি, এই সাড়ে সাতিতে বাড়িতে গুরুজন হানির যোগ তৈরি হয়, ফ্যামিলিতে বা নিজের ব্লাড ওরিয়েন্টেড বা আত্মীয় স্বজনদের মধ্যে গুরুজন হানির যোগ তৈরি হয়, ভালো না। আর যাদের সাড়ে সাতি চলছে তাদের সন্তানেরও খারাপ যাবে। তো এখান থেকে বেরোনোর পথ দক্ষিণাকালী প্রয়োগ, শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন। নীলাঞ্জনা চয়া প্রাখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। তো শনিকে শান্ত করতে হবে। দেখুন তারাপীঠ মহাশ্মশানে আমার বিরাট হোমযজ্ঞ হয়, দেখুন এতে তো মানুষ ভালো আছে। পথ দেখাই আমি, কিছু নিয়ম পালন করতে হয় এবং দক্ষিণাকালী প্রয়োগ করতে হয়, তাহলে শনি তার যে বাজে এফেক্ট সেটা সে নিয়ে নেয়, সেখান থেকে আপনি মুক্তিলাভ পাবেন। কত মানুষের প্রতিকার করার পরে চাকরি হয়েছে, বিয়ে হয়েছে,
ছেড়ে চলে গেছিলো, সেখান থেকে ফিরে এসছে রিলেশনশিপে, দাম্পত্য জীবনে সমস্যা ছিল, ভালো হয়েছে, তো এটাকে ঠিক করতে হবে। তো কী করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? গণেশজির মন্ত্র জপ করবেন। যারা চেম্বারে আসতে চাইছেন, ফোন নম্বর দেওয়া আছে ওপরে, 98404486, 9330333384, 6289590622, এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, 9 তারিখে 9th of May হচ্ছে কলকাতা চেম্বার, 10th of May হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 11th of May হচ্ছে তারাপীঠ চেম্বার, 12th of May হচ্ছে মালদা চেম্বার, 13th of May হচ্ছে শিলিগুড়ি চেম্বার। তারপরে পরপর চেম্বারগুলো হবে, ঠিক আছে? প্রথমে হবে কলকাতা, তারপরে হবে কৃষ্ণনগর, তারপরে তারাপীঠ, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি। কলকাতা হচ্ছে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, চেম্বারে আসলে কোনো সমস্যা হবে না। গরমের জন্য কেউ ভয় পাবেন না, বা অনেকের সমস্যা হয় গরমে, হ্যাঁ, তো ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বেশি আর বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। এবার আসি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? বৃষ রাশি, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে আপনাকে এই সপ্তাহে। অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত ডিপ্রেশন, অ্যাংজাইটি, মাথাতে বোঝা মনে হচ্ছে পড়ে গেছে, পৃথিবীর বোঝা আপনার মাথায় পড়ে গেছে। অতিরিক্ত ডিপ্রেশন, অ্যাংজাইটিতে আপনি ভুগছেন। অতিরিক্ত চাপ যদি নেন, কাজ করতে পারবেন না, কোনো কিছুতে মনোসংযোগ আসবে না আপনার। তো আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ থেকে বিরত থাকুন। কন্ট্রোলিং পাওয়ার বাড়াতে হবে, একটু ধৈর্য বাড়াতে হবে, একটু পেশেন্স বাড়াতে হবে। বেফাস কথাবার্তা বলে দেবেন না, নইলে কিন্তু মতবিরোধ হবে। কন্ট্রোলিং পাওয়ারকে বাড়াতে হবে। এই সপ্তাহে বড় দুর্ঘটনা, বড় ফাড়া থেকে আপনি বেঁচে যাবেন, বড় বিপদ থেকে রক্ষা মিলবে এই সপ্তাহে আপনার বৃষরাশির জাতক জাতিকারা। কানের পাশ দিয়ে বিপদ কেটে যাবে। তবুও বলবো রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ দুর্ঘটনার যোগ রয়েছে। যদিও ভগবানের কৃপা আপনাদের মাথার উপরে রয়েছে, তবুও বলবো একটু সাবধানে চলাফেরা করবেন। বড় বিপদ হতে পারত, সেখান থেকে বেঁচে গেলেন, রক্ষা পেয়ে গেলেন। অনেকে হয়তো বুঝতেও পারলেন না এই সপ্তাহে, পরে গিয়ে বুঝতে পারলেন যে আমি বেঁচে গেছি। এই জায়গাতে যে কোনো দিক থেকে, যে কোনো স্ক্যাম থেকে, যে কোনো জায়গা থেকে, বিপদ থেকে আপনি বেঁচে যাবেন এই সপ্তাহে বৃষরাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে কোনো কিছু করার আগে, কোনো স্টেপ নেওয়ার আগে ভালো করে ভাবুন বা কারো পরামর্শ নিন, তারপরে সেই কাজে হাত দিন বা এগিয়ে যান সেই কাজে। কারোর পরামর্শ নিতে হবে, কারণ সিদ্ধান্তহীনতার যোগ কিন্তু রয়েছে এই সপ্তাহে বৃষরাশির জাতক জাতিকাদের। অন্যের পরামর্শ নিয়ে এগোবেন। হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ভালো নয়, অশুভ। তোমাদের ফোকাস বিনষ্ট হচ্ছে, মনোসংযোগ বিনষ্ট হচ্ছে। তো ফোকাসটাকে বাড়াতে হবে, সময়ের কাজ সময়ে করো। রিলেশনশিপে সেন্সের একটা অভাব, একটা সেন্সের অভাব। কীরকম সেন্সের অভাব? কেয়ার ঠিকঠাক পাচ্ছেন না, সঠিকভাবে মর্যাদা পাচ্ছেন না রিলেশনশিপে, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো রিলেশনশিপে কি বলে, সেন্সের অভাব কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে বৃষরাশির জাতক জাতিকাদের। নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বৃষরাশির জাতক জাতিকারা। কী করবেন ভালো থাকার জন্যে? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। দেখুন মন্ত্রটা দিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রটা আপনারা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। 28 বার জপ করতে পারেন, 8 বার জপ করতে পারেন, 51 বার জপ করতে পারেন, আপনার সময় অনুযায়ী আপনি জপ করবেন। আর চেম্বারে যারা আসবেন, 9 তারিখে বসছি কলকাতা, 9th of May কলকাতা চেম্বার, তারপরে কৃষ্ণনগর, তারপরে তারাপীঠ, তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পরপর চেম্বারগুলো হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98404486, 6289590622, 9330333384। উপরে নম্বরগুলো লেখা আছে, নোট করে নিতে পারবেন। শর্ত একটাই, বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন, হাজার হাজার মানুষেরা ফোন করবেন, অবশ্যই পাবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে এই সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের? এই সপ্তাহে মতভেদ প্রচণ্ড তৈরি হবে, তর্কাতর্কির একটা যোগ, তর্ক হবে লোকেদের সঙ্গে, মতভেদ তৈরি হবে। হ্যাঁ, এরকম একটা যোগ দেখা যাচ্ছে। মতের যে মিল, সেটাতে অভাব দেখা যাচ্ছে, মতের মিল হবে না, মতের মিলের একটা অভাব দেখা যাচ্ছে। তর্কাতর্কির যোগ রয়েছে, মানে তর্ক বিতর্ক এইসব হবে। তো যতটা সম্ভব বাদ বিবাদ থেকে দূরে থাকুন, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন।
মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না, মোটা টাকা ইনভেস্ট করবেন না এই সপ্তাহে। খরচ বাড়ছে কিন্তু বাজেটের প্রতিও খেয়াল রাখুন এবং মোটা টাকা ইনভেস্ট করবেন না মিথুন এই সপ্তাহে। শিক্ষার্থীদের জন্যে এই সপ্তাহ শুভকর সপ্তাহ। শুধুমাত্র ফোকাসটাকে বাড়াও, সময়ের কাজ সময়ে করো। গুড লাক তোমাদের সঙ্গে রয়েছে শিক্ষার্থীরা। ব্যবসায়ীরা আপনারা নিজেদের ব্যবসায় কোনো নতুনত্ব আনার চেষ্টা করুন, নতুনত্ব, বিজনেসে কিছু নতুনত্ব আনুন। হ্যাঁ, যেরকম একটা ব্যবসা আপনার চলছিল, ধরুন আপনি কিছু একটা নতুন ডিজাইন করলেন ব্যবসার স্থলে, বা কিছু একটা চেঞ্জেস আনলেন। হ্যাঁ, বা কিছু না কিছু পরিবর্তন আপনাকে আনতে হবে বিজনেসে, যে কোনো দিক থেকে। আমি জাস্ট কিছু এক্সাম্পল দিলাম, আপনাকে বুঝে নিতে হবে। ব্যবসার স্থলে কিছু চেঞ্জেস আনুন, নতুনত্ব আনুন। একঘেয়েমি ব্যাপারটা আর হচ্ছে না, নতুনত্ব আনুন, ব্যবসা ভালো হবে। পরিবারের মধ্যে কোনো ব্যক্তির বিপদের যোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। পরিবারের মধ্যে কোনো ব্যক্তির এই সপ্তাহে বিপদের যোগ পাওয়া যাচ্ছে মিথুনের, ভালো না। হ্যাঁ, তো ফ্যামিলিদের সকলের প্রতি নজর রাখুন, সবাই নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, দরকারি মেডিসিন বাড়িতে রাখুন, তাড়াহুড়ো করবেন না কেউ, সাবধানে চলাফেরা করবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনিও। প্রেম প্রণয়ের জন্য এই সপ্তাহ অত্যন্ত অশুভ, ভালো নয় মিথুনের। কি করবেন? শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। আর যারা চেম্বারে আসবেন, 9 তারিখে কলকাতাতে বসছি, 9th মে কলকাতা চেম্বার, তারপরে কৃষ্ণনগর, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, তারাপীঠ, এইসব চেম্বারগুলো হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 933033384628959062। এবার আসা যাক কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? ইমোশনাল রাশি কর্কট রাশি, জলতত্ত্বের রাশি, চর রাশি, নদীর সঙ্গে তুলনা করা হয় কর্কট রাশির জাতক জাতিকাদের। তো কর্কট রাশির জাতক জাতিকারা কেমন যাবে এই সপ্তাহ আপনাদের? আবেগী রাশি আপনারা, ইমোশনাল রাশি। এই সপ্তাহে আপনাকে বলবো ডিসিপ্লিন জীবনে আনতে হবে, ডিসিপ্লিন। সঠিক সময়ে সঠিক কাজটা করুন। কোনো কিছু শুরু করার আগে সংকল্প নিন, আমি এই কাজটার শেষ দেখে ছাড়বো, শেষ দেখে তারপর আমি কাজটা, অন্য কাজে আমি হাত দেব, কাজের আমি শেষ দেখে ছাড়বো যেটা আমি শুরু করছি। তো শুরু যখন করছেন সংকল্প নিতে হবে, আমি শেষ দেখেই ছাড়বো, তারপর অন্য কাজে হাত দিন। তার কারণ এই সপ্তাহে দেখা যাচ্ছে আধুরা রেখে দিয়ে আপনি অন্য কাজে হাত দিচ্ছেন বা দেবেন। ধৈর্যের অভাব, পেশেন্সের অভাব, এটা যেন না হয় এই সপ্তাহে, আপনাকে জানিয়ে দিলাম। ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে, মনোবলকে বাড়াতে হবে জীবনে। এই সপ্তাহে ভগবান আপনাকে সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্যে। ভগবানের সাপোর্ট আছে আপনাদের সঙ্গে, ভগবানের কৃপা আছে আপনাদের সঙ্গে। জলরাশি তো আপনারা, নদীর মতো। নদী নিজের রাস্তা নিজে তৈরি করে, তো সেই রাশি হচ্ছেন আপনারা। তো যতই বাধা আসুক যায় আসুক আপনারা এগিয়ে যান, জলরাশি আপনারা। তো ভগবানের সাপোর্ট আছে। একটাই কথা বলবো, ফ্রিতে কাউকে জ্ঞান দেবেন না বা কারো কাজ করতে যাবেন না এই সপ্তাহে। ফ্রিতে কাউকে জ্ঞান দেবেন না, অপমানিত হতে হবে বা দাম আপনি পাবেন না। নিজের যে প্রাপ্ত যে মর্যাদা সেটা থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। তো অতিরিক্ত কাউকে জ্ঞান দেওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত তো দিচ্ছেন না, তবুও কিছুটা হয়তো বলছেন, তার কাছে সেটা হয়ে যাচ্ছে জ্ঞান, সে ভাবছে। অনেকে রয়েছে না, তারা ভাবে কি কেউ আমাকে জ্ঞান দিকে আমি এটা সহ্য করবো না। তারপরে আবার কর্কট, আবেগী রাশি, আপনার অ্যাডভাইসে অনেকের উন্নতি হয়েছে, কিন্তু সবাইকে দেবেন না। নিজের ভ্যালুটা বুঝুন, আপনাকে বুঝতে হবে নিজের ভ্যালুটা। কর্কট রাশির জাতক জাতিকারা বাদ বিবাদ থেকে দূরে থাকবেন এই সপ্তাহে, মাথা ঠান্ডা রাখবেন। শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি, তো সপ্তাহটাকে কাজে লাগাতে হবে শুভকর যেহেতু। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন কর্কট, নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়। জলতত্ত্বের রাশি আপনারা, আর আবহাওয়াটা কিন্তু ঠান্ডা গরমের। হ্যাঁ, তো স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার প্রচণ্ড গরম। রিলেশনশিপে গোপনতার যোগ, গোপনতার শিকারের যোগ বিদ্যমান রিলেশনশিপে। কি করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। ওম গ্রাং গ্রিং গ্রোম সাহা গুরুবে নমঃ, মন্ত্রটা অলরেডি বলে দিলাম, এই মন্ত্রটা জপ করবেন। এবার আসি সিংহ, কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের?
এই সপ্তাহে সংগ্রাম করে হলেও উন্নতি আপনার হবে, এগিয়ে যেতে পারবেন আপনি। সংগ্রাম হতে পারে, দুঃখ কষ্ট আসতে পারে, তবু উন্নতি হবে আপনার, উন্নতি করতে পারবেন আপনি। শুধুমাত্র মনের মধ্যেকার অস্থিরতা, খিটখিট ভাব আপনাকে সমস্যা প্রদান করবে এই সপ্তাহে। মনের মধ্যেকার খিটখিট ভাব, মনের মধ্যেকার দুশ্চিন্তা, অস্থিরতা, ভালো লাগবে না, মনে হবে কোথাও চলে যায়, একদম ভালো লাগছে না কোনো কিছু, এরকম টেন্ডেন্সি কিন্তু এই সপ্তাহে প্রচণ্ডভাবে কাজ করবে। তো আপনাকে কিন্তু একটু মেডিটেশন করতে হবে, একটু নিজে কোথাও চলে যান, বাইরে একটু ঘুরে আসুন, মন্দিরে একটু চলে যান, হ্যাঁ, এই সপ্তাহে। নইলে খিটখিট ভাব কিন্তু বাড়বে, খরচ বাড়বে এই সপ্তাহে। মোটা টাকা ইনভেস্টমেন্ট না করাই উচিত, মোটা টাকা ইনভেস্ট করবেন না। সব কিছুতে একটা ডিলে আসবে, সব কিছুতে ডিলে আসলেও, বাধা আসলেও যদি আপনি অ্যাক্টিভ থাকেন, সতর্ক হয়ে যদি চলেন, প্ল্যানিং করে যদি চলেন, আপনি এগিয়ে যেতে পারবেন। ডিলে আসলেও আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, প্ল্যানিং করে এগোতে হবে। মাথায় গেঁথে নিন, আপনি এটা মাথায় গেঁথে নিতে হবে যে কোনো কাজ আমার এক চান্সে হবে না, আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে এই সপ্তাহে, বাধা আসবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই যে সপ্তাহ, এই সপ্তাহটি হচ্ছে শুভকর সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের। যেহেতু শুভকর, তো সময়টাকে কাজে লাগাও, স্টাডি ঠিকঠাকভাবে করো, হ্যাঁ, এটা করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপের দিক থেকে কিছু নোকঝোঁক, কিছু সমস্যা আসলেও তা কিন্তু কেটে যাবে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের। যদি জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব যথেষ্ট পীড়িত হয় এবং মহাদশা যদি খারাপ চলে, কারেন্ট দশা, তাহলে কিন্তু রিলেশনশিপে প্রচণ্ড কষ্ট পেতে হবে। তো সেটা কিন্তু দেখিয়ে খণ্ডন করতে হবে, নতুবা জেনারেলভাবে রিলেশনশিপে যে সমস্যাগুলো ছিল বা হালকা নোকঝোঁক চলবে, সেগুলো কেটেও যাবে। কি করবেন? মা তারাকে ডাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে महाउग्राय च धीमहि तन्नो घोरे प्रचोदयात। ओम तत्सत, ओम तत्सत, ओम तत्सत। মা তারাকে ডাকুন, ছোট মন্ত্র জপ করুন, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। মা তারা পরিত্রাণ দেবেন এই সপ্তাহে আপনাদেরকে, মা তারাকে ডাকবেন। আর সিংহ রাশিতে চলছে শনির ঢাইয়া রে বাবা, ভালো যাচ্ছে না সময়, বারবার বলছি, 1 বছর হয়ে গেছে, 1.5 বছরে এখনও চলবে সিংহ রাশির ঢাইয়া, ভালো না সময়টা। সর্বকার্যে বাধা, সমস্যা, জটিলতা চলবে। হ্যাঁ, একটাই উপায়, সেটা হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। বছরের পর বছর চেষ্টা করছেন চাকরির জন্য, ভালো চাকরি হতে চায় না, দাম্পত্য জীবনে কলহ থাকে, রিলেশনশিপে জটিলতা, কর্ম করলে কর্মক্ষেত্রে জটিলতা। আমি এমনও দেখেছি সে ভালো সার্ভিস করে, হ্যাঁ, এমন আছে যে একসাথে সবাইকে থাকতে হচ্ছে, যারা যারা কাজ করে কলিগস, একসাথে থাকতে হচ্ছে, ধরুন বাড়ি দূরে একসাথে থাকছে, সেখানেই তাকে টর্চার হতে হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে। সবার হয় না আমি বলছি, কিছু ক্ষেত্রে দেখা গেছে, কিছু ক্ষেত্রে বা তাকে অস্থির লাগছে, সে থাকতে পারছে না, ভালো লাগছে না। তো নানাবিধ সমস্যা, জটিলতা, দুরারোগ্য ব্যাধি, গুরুজন হানির যোগ, রিলেশনশিপে বিচ্ছেদ, অশান্তি, ঝামেলা, দাম্পত্য জীবনে ঝগড়া, এগুলো কিন্তু হয়। আপনার যদি চলে আপনার সন্তানের পড়াশুনো খারাপ হবে, তার যদি চলে তার তো হবেই খারাপ, বা রেজাল্ট মনোরূপ হবে না, দুর্ঘটনা ঘটে। তো এখান থেকে উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ মানে ওই পুজো করে দিলাম বাড়িতে মা কালীর বা মন্দিরে গিয়ে পুজো করে দিলাম, না, সেটা না। এটা হচ্ছে তন্ত্রের প্রয়োগ, আমি নিজে করি এটা, তারাপীঠ মহাশ্মশানে আমি খণ্ডন করি এটা। হ্যাঁ, এই প্রয়োগগুলো করতে হবে, না করলে খারাপ হবে রে বাবা। ব্যতিক্রম দেখা গেছে 2-4 জনের ভালো হচ্ছে, এটা হচ্ছে ব্যতিক্রম, অষ্টবর্গে মান তাদের ভালো, ডিভিশনাল চার্টে শনির প্লেসমেন্ট ভালো, তো এগুলোকে ঠিক করতে হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98-400-4486, 9330333384, 6289590622, নম্বরগুলো দেওয়া আছে, বারবার বলছি না। 9 তারিখে 9th of May হচ্ছে কলকাতা চেম্বার, 10th of May হচ্ছে তারাপীঠ চেম্বার, এই কী বলে কৃষ্ণনগর চেম্বার। 11 তারিখ তারাপীঠ, পরপর চেম্বারগুলো হবে, তারাপীঠ, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি পরপর হবে। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন চেম্বারে আসার জন্য। আর অনলাইনে যারা দেখাতে চাইছেন, দূরে রয়েছেন, অনলাইন কনসালটেশন আপনারা নিতে পারবেন। আমেরিকাতে যারা রয়েছেন, কানাডাতে যারা রয়েছেন, কী করে কনসালটেশন নেবেন আপনারা? অনলাইনে নিতে পারবেন। তো বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন।
এবার আসি তাহলে কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা, কেমন যাবে কন্যা রাশির এই নতুন সপ্তাহ। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠতম রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের না যেটা দরকার সেটি হচ্ছে এখন শান্তি দরকার, সুখ দরকার। বর্তমান গোচরে চন্দ্র অবস্থান করছে চতুর্থভাবে এবং সেখানে শনির দৃষ্টি, পঞ্চমপতি ষষ্ঠপতি শনির দৃষ্টি দিচ্ছে, তার দশম দৃষ্টি দিচ্ছে কার ওপরে? চন্দ্রের ওপরে। মাথার মধ্যে চলছে একটা হ্যাপিনেস, একটা শান্তি, কিছুই পাচ্ছেন না। একটা হ্যাপিনেস, শান্তি আমি কি করে পাবো? মনের মধ্যে একটা অস্থিরতা, খিটখিট খিটখিট ভাব কিন্তু চলছে। পারিবারিক জায়গাটাও একদম ভালো যাচ্ছে না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, সুখ শান্তির বড্ড অভাব, ডিপ্রেশনে আপনি যাচ্ছেন। প্রপার যে সুখ, প্রপার যে শান্তি সেটা একদম হচ্ছে না। এই সপ্তাহে অনেক ধরনের ব্যক্তি আপনার সংস্পর্শে আসতে পারে, তো সবাইকে কিন্তু সুযোগ দেবেন না নিজের লাইফে, সে যত বড় পুরনো বন্ধু হোক বা যে হোক। নিজের ভেতরে প্রশ্রয় দেবেন না, একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে আপনাকে, বাউন্ডারি ক্রিয়েট করতে হবে। কর্মক্ষেত্রে এই যে সপ্তাহে, কর্মক্ষেত্রে সপ্তাহের প্রথম ভাগে জটিলতা বা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে খুব সাবধানে প্ল্যানিং করে এগোতে হবে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, শত্রুরা কিন্তু বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে, শুধুমাত্র তাদের একটা কিছু দরকার, আপনাকে নত করার জন্য, আপনাকে শেষ করার জন্য। হ্যাঁ, তো আপনার যে একটা ক্লিয়ার ছবি রয়েছে সেটাকে কিন্তু শেষ করতে চাইছে তারা, শত্রুরা। তো পারবে না, পরাজয় তাদেরই হবে, ধ্বংস হবে তারা। তো কোনো কিছু যখন বলছেন, কোনো কিছু পোস্ট করছেন, একটু ভাবনা চিন্তা করে করবেন। কারা? কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে চন্দ্র যখন পঞ্চমে অবস্থান করবে তখন চন্দ্র হবে নাশস্ত, অর্থাৎ সপ্তাহের শেষ ভাগে প্রবলভাবে মানসিক জোর বাড়বে, প্রবল মানসিক জোর বাড়বে। এবং সেই জোরের দ্বারা, সেই শক্তির দ্বারা আপনি সমস্ত বাধাকে দূরীভূত করে এগিয়ে যেতে পারবেন। কন্যা শিক্ষার্থীরা যারা রয়েছে, শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভকর সপ্তাহ, সময়কে কাজে লাগাবে। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা মেডিকেলের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য তো আরও শুভকর। পিতামাতার কথা মতো চলবে, তাদের কথা শুনবে। এবং আরেকটি বিষয় বলে দিচ্ছি, যারা ব্যবসায়ীরা চোখ কান খোলা রাখবেন ব্যবসাস্থলে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে মুদ্রা কথা বললাম, কোনো কিছু বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলবেন এবং যেখানে দাম পাচ্ছেন না সেখান থেকে সরিয়ে আসাই উচিত। কি করবেন এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য? ভালো থাকার জন্য কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। অনেক সংগ্রাম, অনেক কষ্ট দেখেছে কন্যা, অনেক কষ্ট, অনেক কিছু। তাদের প্রত্যেকটি ইচ্ছা, প্রত্যেকটি ডিজায়ার, তার পেছনেই ছিল কষ্ট, বা পূরণ হয়নি, বা হয়েছে খুব কষ্টের মাধ্যমে। থার্ড লর্ড এবং এইথ লর্ড হচ্ছে কে? মঙ্গল। দুটোই হচ্ছে সেম। তৃতীয় মানে ইচ্ছা এবং অষ্টম মানে কি? কষ্ট, ট্রান্সফরমেশন। তার মানে এরা যেটা চেয়েছে, যা কিছু চেয়েছে, কষ্ট পেয়েছে জীবনে প্রবল। এরা হচ্ছে কন্যা রাশি। ডিজায়ারের মধ্যেই রয়েছে এদের কষ্ট। তো অনেক কষ্ট দেখেছে এরা জীবনে। তো যাই হোক, সংগ্রামী রাশি, সেবার রাশি, সেবা করে করে বড় হয়। তবে একটা জিনিস দেখা যায় যে এদের জীবনে যাই হোক না কেন, ভগবানের একটা অশেষ করুণা থাকে, অশেষ করুণা থাকে। সেখান থেকে এরা বিপদ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে, এদেরকে ধ্বংস কেউ করতে পারে না। তো কন্যা রাশির জাতক জাতিকারা কী করবেন বলে দিলাম। এবার আসি তুলা রাশি, কালপুরুষের সপ্তমতম রাশি তুলা। কেমন যাবে আপনাদের এই সপ্তাহ জেনে নেওয়া যাক। তুলা রাশি, মনের মধ্যেকার ফিয়ার সেগুলোকে দূর করতে হবে, ভীতিগুলোকে দূর করতে হবে মনের মধ্যেকার। এগিয়ে যেতে হবে, সংকল্প নিন, দৃঢ় সংকল্প নিন, এগিয়ে যেতেই হবে আমাকে, যতই সংঘর্ষ আসুক আমার জীবনে। এগিয়ে যাওয়ার সপ্তাহ এটি। ভীতি কাজ করবে, শুধুমাত্র ভীতিগুলোকে দূর করুন এই সপ্তাহে। একটু সাহস বাড়াতে হবে, হ্যাঁ, একটু সাহসিকতা দরকার। প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে, যে পরে করছি না, এক্ষুনি করবো তো এক্ষুনি করবো, পরে টরে হবে না, এক্ষুনি তো এক্ষুনি করতে হবে আমাকে। তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, সাবধানে চলবেন। দুর্ঘটনা থেকে যদিও রক্ষা পাবেন ভগবানের কৃপাতে, তবুও বলবো সাবধানে চলাফেরা করবেন। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে। প্রচণ্ড পরিবারের দায়িত্ব, কর্তব্য আপনাকে পালন করতে হবে, যে কোনো দায়িত্ব বা কর্তব্য, শুধু ফ্যামিলি না, যে কোনো দিক থেকে দায়িত্ব বা কর্তব্য প্রচণ্ড পালন করতে হবে এই সপ্তাহে। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা যাবে এই সপ্তাহে।
ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো তোমাদের জন্য এই সপ্তাহটা একদম ভালো নয়, একদমই ভালো নয়। ফোকাসকে বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, নিজেকে ফাঁকি দিও না। কি করবে? মা কালীকে ডাকো। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। মা কালীকে ডাকুন। মা কালী পরিত্রাণ দেবেন, মা কালীকে ডাকতে হবে। উনি পরিত্রাণ দেবেন, উনি পথ দেখাবেন এই সপ্তাহে। আর 9 তারিখ হচ্ছে কলকাতা চেম্বার। পরপর চেম্বারগুলো হবে কলকাতা, কৃষ্ণনগর, তারাপীঠ, মালদা, শিলিগুড়ি, গৌহাটি। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। 98 400 44 86, 9303333846, 6289590622। এবার আসি বৃশ্চিক রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? বৃশ্চিক, সেভিংসের প্রতি খেয়াল রাখবেন এই সপ্তাহে। জলের মতো অর্থ বেরিয়ে যাবে। নিজের মনে করে সবাইকে সব কিছু বলবেন না, যাই বলুন না কেন একটু ভেবেচিন্তে বলবেন। নিজের মনে করে ফেলেন। বৃশ্চিকের একটা দোষ আমি দেখেছি, এরা যাকে বিশ্বাস করে প্রচুর বিশ্বাস করে, বিশ্বাস করবে না তো করবে না, করবে তাই জীবন দিয়ে দেবে, এরকম এদের নেচার। তো একটু আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, ঠকে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। যাই বলুন না কেন একটু ভেবেচিন্তে বলবেন এই সপ্তাহে, কারণ ঝগড়াঝাটিরও যোগ, মাথা গরমেরও যোগ রয়েছে। এমনিতে আপনার মাথা গরম হয়ে যায় বৃশ্চিকের। নেগেটিভ চিন্তা মোটেও করবেন না। খারাপ হচ্ছে জীবনে, ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা হবে না, তবু নেগেটিভ চিন্তা করবেন না, পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবুন। চন্দ্র নিচস্থ হয় আপনাদের রাশিতে, অতিরিক্ত ডিপ্রেশন, অতিরিক্ত নেগেটিভিটি বাসা বাঁধবে এই সপ্তাহে। তো ওই জন্য ওগুলো ভাববেন না, মনের মধ্যে পজিটিভিটি ভরুন, পজিটিভ জিনিস দেখুন, পজিটিভ জিনিস শুনুন। যারা নেগেটিভ মানুষ তাদের থেকে দূরে থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, বৃশ্চিক রাশি যেটা বলে বা ভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সেটাই হয়ে যায়, সেটা হয় নেগেটিভ, মানে খারাপ কিছু যদি ভাবে কালকে দিনটা খারাপ যাবে, খারাপই যাবে। ওই লোকটার খারাপ হতে পারে, বা আগাম ফ্যামিলিতে বিপদ আসতে পারে, বৃশ্চিক বুঝে যায়, আগাম বুঝতে পারে এরা, এদের সিক্স সেন্স মারাত্মক অ্যাক্টিভ এরা বৃশ্চিক, কিন্তু আবেগের বশে পড়ে ঠকে যায় এরা। শিক্ষার্থীদের জন্য অশুভ সপ্তাহ। শিক্ষার্থীরা এই সপ্তাহটি ভালো নয় তোমাদের জন্য। বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, ভালো নয়। প্রেম প্রণয়ে মাথা ঠান্ডা রাখবেন, ঠিক আছে, প্রেম প্রণয়ে মাথা ঠান্ডা রাখতে হবে, একটু ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্স করে না চললে কিন্তু সমস্যার যোগ কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ভালো থাকার জন্য চন্দ্রের মন্ত্র জপ করতে হবে। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। লিখে দিয়েছি মন্ত্রটা, দেখুন, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন আপনারা। তো মন্ত্রটা লিখে দিয়েছি, এটা জপ করবেন। আর 9 তারিখে আপনাদের কলকাতাতে আমি বসছি, কেষ্টপুর থেকে, বাগুইআটি থেকে, সল্টলেক থেকে, সিটি সেন্টার থেকে, বরানগর থেকে, বেলুর থেকে, চন্দননগর থেকে যারা আসবেন, গড়িয়া থেকে, বেহালা থেকে, বিস্তারিত জানতে উপরে ফোন নম্বরে যোগাযোগ করুন। রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা। শিলিগুড়িতে আমার চেম্বার হোটেল ম্যানিলাতে, কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার, সবাই চেনেন হাভেলি, প্রচুর পুরনো চেম্বার, আমার সব থেকে পুরনো চেম্বার। গুয়াহাটিতে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, মালদাতে হোটেল প্রতাপাদিত্য। যে কটা হোটেলে আমি বসি বহু পুরনো হোটেল আমার, সেই হোটেলগুলোতে আমি বসি। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। 98 400 44 86, 9303333846, 6289590622, উপরে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি ধনুরাশি। কালপুরুষের 9তম রাশি ধনু। কেমন যাবে আপনাদের এই সপ্তাহ? ট্রান্সফরমেশনের রাশি ধনুরাশি। কোনো সময় এদের স্থিরতা আসে না জীবনে, সবসময় ওঠানামা করতে থাকে। এক্ষুনি আনন্দ, তারপরে আবার দুঃখ, সবসময় চলে এদের। এরা হচ্ছে ধনু, মুড সুইং মারাত্মক হয় এদের। এই সপ্তাহে জীবনে দুঃখ কষ্ট এলো, এই সপ্তাহে দেখুন জীবনে তো দুঃখ কষ্ট আসছে আপনার ঠিকই, এই সপ্তাহে দুঃখ কষ্ট যতই আসুক আপনার জীবনে, সমস্ত বাধা অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে ধনু। কোনো কিছু করার আগে একটাই কথা বলবো, সময় নিন, ভাবুন, তারপর সেই কাজে হাত দিন। দুমদাম করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি ধনু। কোনো কিছু করার আগে সময় নিন, কারণ নিজের ভুলের কারণে সমস্যায় পড়বেন বা সম্মানহানির যোগ কিন্তু রয়েছে, বা শত্রুরা কিন্তু ক্ষতি করবে। তাই তাড়াহুড়ো নয়, সময় নিন। স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করবেন না, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ধনুরাশির জাতক জাতিকারা। একটু প্র্যাকটিক্যাল হতে হবে আপনাকে। মারাত্মক আবেগী হয়ে যাচ্ছেন, ইমোশনাল হয়ে যাচ্ছেন না,
আপনি কারোর খেলার পাত্র নন। একটু প্র্যাকটিক্যাল হন আপনি। হ্যাঁ, সব কিছু আবেগ দিয়ে নয়, সব কিছু আবেগ দিয়ে হৃদয় দিয়ে নয়, একটু ব্রেন দিয়ে প্র্যাকটিক্যাল হয়ে তো সব কিছু করতে, অনেক কিছু করতে হয় কিন্তু জীবনে। নইলে কিন্তু আবেগের বশে সব কিছু কিন্তু ভালো লাগে, সঠিক লাগে, কিন্তু তার পেছনে যে আছে অন্ধকার আপনি বুঝতে পারছেন না। নেগেটিভিটি আপনাকে প্রচণ্ডভাবে গ্রাস করছে এই সপ্তাহে। নেগেটিভিটি, নেগেটিভ চিন্তা, নেগেটিভ থটস, ঠিকঠাক হবে তো, ভালো কিছু হবে তো, এগিয়ে যেতে পারবো তো, হে ঈশ্বর, সবসময় একটা নেগেটিভিটি, একটা নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তা, এগুলোকে ত্যাগ করুন। তাই পজিটিভ থাকুন। যারা আপনাকে দুঃখ দিচ্ছে ভাবুন তারা আপনার যোগ্য নয়, সেহেতু তাদের প্রতি এক্সপেকটেশন, প্রত্যাশা মোটেও আপনি রাখবেন না ধনু। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই যে নতুন সপ্তাহ, এই সপ্তাহ মোটেও ভালো নয়। তোমরা এক্সট্রা এফোর্ট দাও, সময়ের কাজ সময়ে করো, নইলে কিন্তু কষ্ট পেতে হবে। কি করবেন? ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে সূর্যদেবকে ডাকুন। সূর্যদেবকে, সূর্যের বীজমন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। বাংলায় বললে হবে সূর্যায় নমঃ। সূর্যায়, সূর্যায়টা হয়ে যাবে সূর্যায় নমঃ। এই মন্ত্র জপ করবেন। যারা সূর্যের প্রণাম মন্ত্র জানেন, জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম, সবাই জানেন ঘরে ঘরে। এই মন্ত্রটা জপ করবেন। যারা ধ্যান মন্ত্র জানেন, ওম রাক্তাম্বুজাসনমশৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ভয়বরানো দধতম করাব্জৈ মাণিক্যমৌলি মরুণাঙ্গরুচিম তনেত্রাম। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। তারা ধ্যান মন্ত্র জপ করবেন। ছোট মন্ত্র জপ করুন, যেটা লিখে দিয়েছি আমি, দেখুন লিখে দেওয়া আছে, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন 8 বার, 28 বার, 108 বার জপ করবেন। অনেক মাসিমারা, মেসমশাইরা আমার অনুষ্ঠান দেখেন, তাদেরকে বলছি, হ্যাঁ, এই মন্ত্রটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন, সময় কাজে লাগবে। স্মরণ শক্তি কমে যায় যত বয়স হয়, তো এগুলোকে আপনারা নোট করে নেবেন। আর চেম্বারে যারা আসবেন, 98 400 44 86, 98 400 44 86, 9330333384 এবং হচ্ছে 6289590622। দেখুন, আমার অনুষ্ঠান কিন্তু সবাই দেখে, 60-এর ঊর্ধ্বে যারা তারাও দেখেন, হ্যাঁ, মাসিমা মেসমশাইয়ের বয়সী যারা তারাও দেখেন। তো আমার ভিডিও দেখে আপনারা যখন দেখেন, আমি যা যা বলি পিন পয়েন্ট বলি, কথাগুলোকে ভালো করে শুনবেন। আপনাদের চলছে ঢাইয়া রে বাবা, আপনাদের ঢাইয়া চলছে, ভালো না সময়টা। আমার চেম্বারে যখন মানুষেরা আসে, গাদা গাদা পাথর, গাদা গাদা হচ্ছে কবচ, মাদুলি পড়ে আসে আমার কাছে, তবুও ওয়েট করে আমার জন্য। কেন ওয়েট করে? মানুষেরা আসে কেন আমার কাছে? ভালো থাকার জন্যে আসে। সব জায়গায় ঠকে গিয়ে তারপরে আমার কাছে আসে, আমি তাদেরকে পথ দেখাই, মানুষেরা ভালো আছে। আরে বাবা, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, ছাতি ঠুকে প্রোগ্রাম করছি ওপেন মিডিয়াতে, মানুষেরা ভালো আছে। আপনার জীবনে যদি সমস্যা থাকে, এই যে ধনুরাশি, টাইমটা কি ভালো যাচ্ছে বলুন তো, হৃদয়ে হাত রেখে বলুন তো, ভালো যাচ্ছে কি? ভালো যাচ্ছে না। আপনার সন্তানের কোয়ালিটি আছে, তবু তার রেজাল্ট ভালো হচ্ছে না। শত্রুতা বেড়েই চলেছে, না যাবতীয় বাধা কষ্ট, গুরুজন হানির যোগ তৈরি হয়, নানাবিধ সমস্যা তৈরি হয়। এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। প্রয়োগ মানে শুধু যে কোনো একটা পুজো নয়, কিছু একটা করে দিলাম ছেড়ে দিলাম না। এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। কিছু নিয়ম এবং দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, যেটা আমি করে থাকি, বলে হাজারো হাজারো মানুষ আমাকে দেখে ভালো আছে, পরিত্রাণ পেয়েছে। তো সমস্যা আপনার, সমাধান আপনাকে করতে হবে রে বাবা। আমি তো আছি আপনাদের সঙ্গে, আমি সাহায্য করি। তো যারা চেম্বারে আসতে চাইছেন, প্রচণ্ড ভিড় হয়, নাম লিখিয়ে আসতে হবে। ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে, গরমে কষ্ট পান আপনারা, আমি চাই না। ফুল এসি সেট আপ থাকে আমার, সেমিনার হলের ব্যবস্থা থাকে। বারবার ফোন করতে হবে কিন্তু, হাজার হাজার মানুষেরা ফোন করে বুকিংয়ের জন্য, সবাই পায় না কিন্তু। আমার চেম্বারে আসার জন্য অনেক দিন ওয়েট করতে হয়, ভাগ্য ভালো থাকলে পেয়ে যাবেন, বারবার চেষ্টা করতে হবে। 9th মে হচ্ছে কলকাতা চেম্বার, 10th মে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। পরপর তারাপীঠ, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি চেম্বারগুলো হবে, দুর্গাপুর চেম্বারগুলো হবে। ডিটেলসে জানতে বুকিং নম্বর দেওয়া আছে উপরে, দেখুন উপরে দিয়ে দিয়েছি বুকিং নম্বর 98 400 44 86। সহজ নাম্বার আপনাদের জন্য রেখেছি, 98 400 44 86। যাদের অনেক বয়স, তারা অনেক সময় কি হয়, দেখতে পারেন না চোখে,
তারা শুনতে পান ঠিকঠাকভাবে, জোরে যেহেতু বলি, তারা লিখে নিতে পারে, তাই না? তো তাদের জন্য আমি অনুষ্ঠানগুলো করি। আমার অনুষ্ঠান বাচ্চারাও দেখে, বাড়ির সব থেকে যারা বড় গুরুজন ব্যক্তিরা তারাও দেখে। তো সবার জন্য আমি অনুষ্ঠান করি। তো নম্বরগুলো নোট করুন, কাজে দেবে। 98 400 44 86, 9330333384, 6289590622, এই নম্বরে কল করে চেম্বারে আসতে পারবেন। এবার আসা যাক মকর। কালপুরুষের 10তম রাশি মকর। এই সপ্তাহে উদাসীনতা ভাব কাজ করবে মকরের। পর্যাপ্ত ঘুমোবেন, রেস্ট দরকার, শান্তি দরকার। সহজে কাজ হতে বাধাপ্রাপ্ত হতে হবে আপনাকে, সহজে কাজগুলো হবে না, একটু বাধা পেতে হবে, হ্যাঁ, একটু বাধাপ্রাপ্ত হতে হবে। মকর সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, সকলের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করে, কিন্তু হয় না, কারণ উচিত কথা মুখের উপরে বলে দেয়, তার ফলে মনোমালিন্যতা, ভুলভাবে এদেরকে, এটাই হচ্ছে ব্যাপার। সৎ কথা না হজম হয় না লোকেদের, যেহেতু বাস্তব সত্য কথা তুলে ধরে এরা, তাই লোকেদের কাছে অপ্রিয় হয়ে যায়। তাই যাই হোক না কেন, এই সপ্তাহে নিজের প্রতি বিশ্বাস হারাবেন না, হ্যাঁ, প্রচণ্ড কনফিডেন্ট থাকতে হবে আপনাকে এই সপ্তাহে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয় রে বাবা, শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ অশুভ। ভ্রমণে যারা যাবেন তারা সতর্ক থাকবেন, সবাই তো আর যাবেন না ভ্রমণে, যারা যাবেন একটু সতর্কভাবে যাবেন, নইলে হয় শরীর খারাপ হয়ে যেতে পারে, বিপদ হতে পারে। যদিও ভগবানের ব্লেসিংস আছে, ছোটোর মধ্যে দিয়ে বিপদটা কেটে যাবে। দুর্ঘটনার যোগ রয়েছে, সতর্ক থাকবেন মকর। মঙ্গলের মন্ত্র জপ করবেন, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। চেম্বারে যারা আসবেন বুকিং নম্বর দেওয়া আছে, কবে কোথায় চেম্বার জেনে নেবেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি। এই সময়ে আপনার শত্রুরা কিন্তু বিশেষভাবে বলবান রয়েছে, আপনার ক্ষতি করার জন্য এরা সবসময় উদ্যত হচ্ছে, এরা চাইছে আপনার ক্ষতি হোক, আপনার সমস্যা হোক, হ্যাঁ, প্রচণ্ডভাবে এরা কিন্তু অ্যাক্টিভ রয়েছে আপনাকে ক্ষতি করার জন্য, শত্রুরা। তাই খুব সাবধানে চলাফেরা করবেন, বেফাস কথাবার্তা বলে দেবেন না, নইলে কিন্তু বদনাম ভাগ্য কিন্তু প্রবল। আপনি করছেন আনন্দ, তারা ওদিকে কষ্ট পাচ্ছে। ভেতর থেকে কষ্টে আছেন ঠিক আছে, কিন্তু উপর থেকে তারা দেখে বুঝতে পারছে, উপর থেকে ভাবছে ভালোই চলছে আপনার। আরে বাবা, যত উন্নতি হবে তত শত্রু হবে, অত ভেবে লাভ নেই। তবে একটা বিষয়, শত্রুরা ক্ষতি করার জন্যে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে এবং তারা মারাত্মক অ্যাক্টিভ এই সপ্তাহে। খুব সংযম থাকবেন আপনি এই সপ্তাহে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এই সপ্তাহে পরিশ্রম বাড়বে, উন্নতিও হবে, হার্ডওয়ার্ক অনুপাতে উন্নতিও হবে, কিন্তু হার্ডওয়ার্কটা বেশি হবে, রেসপন্সিবিলিটি বাড়বে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, ভালো সমাজ সংস্কারও করছে কুম্ভ, সমাজের জন্য প্রচুর করে এরা, প্রচুর করতে যায় সমাজের জন্য। এই সপ্তাহে আধ্যাত্মিকতা বাড়বে, মনের মধ্যেকার ভীতিগুলোকে কাটাতে হবে, শুধুমাত্র এই ভয় নিয়ে থাকলে হবে না, ভীতি, ফিয়ার হবে তো, করতে পারবো তো, রিস্ক নিতে হবে একটু জীবনে। রিলেশনশিপে ভ্যালু একটু কম পাবেন, ভ্যালুর অভাব পাওয়া যাচ্ছে বা গুরুত্বের অভাব। কি করবেন, শনির মন্ত্র জপ করবেন, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। শনি মহারাজের মন্ত্র জপ করবেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। 9 তারিখে আমি বসছি কলকাতা চেম্বারে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, হ্যাঁ, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, শিয়ালদা থেকে একদমই কাছে, যোগাযোগ করতে পারবেন। প্রত্যেকটি জেলায় আমার চেম্বার রয়েছে, বুকিং নম্বরে যোগাযোগ করবেন, উপরে দেওয়া আছে। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি মীন। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? মীন রাশি এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন আপনি। স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা মোটেও নয়, এমনিতে সেনসিটিভ রাশি এবং ঠান্ডা লাগা ধাত কিন্তু বেশি থাকে এদের, হ্যাঁ, তো সেহেতু স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনি মীন রাশির জাতক জাতিকারা। বর্তমান সময়ে কর্মক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে, রেসপন্সিবিলিটি কাঁধে কিন্তু প্রচণ্ড আসবে আপনাদের, ঠিক আছে। পারিবারিক জীবন এবং কর্মক্ষেত্রে একটা ব্যালেন্স করে চলতে হবে, নইলে কিন্তু সুখ শান্তি আপনার বিনষ্ট হবে এই সপ্তাহে, কি বলে এই মীন রাশির জাতক জাতিকারা। তবে সপ্তাহের প্রথম ভাগে ভগবানের আশীর্বাদ আছে, বিপর্যয়গুলো কাটবে, বিপদগুলো কাটবে। প্রচুর খরচ হচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে জলের মতো, টাকা বেরিয়ে যাচ্ছে, খরচ হচ্ছে নানাবিধ, টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা আসছে ধরুন, কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে। তো টাকাকে একটু ধরে রাখতে হবে, মাথা ঠান্ডা রাখবেন এবং ডিসিপ্লিনে থাকবেন প্রচণ্ডভাবে। এবং কিছু সেন্সের অভাব,
পার্সোনাল লাইফে কিছু সেন্সের অভাব এবং দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রচণ্ড হবে। তো কোনো কিছু বলার আগে খুব সাবধানে বলে তারপরে খুব সাবধানে কিছু বলবেন, ভেবে চিন্তে তারপরে বলবেন। মনে হচ্ছে সমস্ত দায়িত্ব আপনার কাঁধে পড়ে গেছে, সমস্ত চাপ আপনার কাঁধে পড়ে গেছে, তার ফলে নানাবিধ জটিলতা বা সমস্যায় আপনি পড়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ। মীন রাশির সপ্তাহের শেষ ভাগ তুলনামূলকভাবে শুভকর। চন্দ্র নাশস্ত হবে একাদশ স্থানে। তো এই টাইমটা হচ্ছে উন্নতির টাইম। শুধুমাত্র একটু যেহেতু 7.5 চলছে, বাধা তো আসবেই, এগিয়ে যেতে হবে, ইচ্ছা শক্তিটাকে ঠিক রাখতে হবে। আর মাথাটাকে ঠান্ডা রাখুন, ঘুমোবেন পর্যাপ্ত ঘুমোতে হবে, ডিসিপ্লিন দরকার, শান্তি দরকার। সৌভাগ্য সাথে আছে, ভগবানের কৃপা আছে, এগিয়ে যেতে হবে। কুণ্ডলিতে যদি বড় বড় দোষ থাকে তাহলে কি করে উন্নতি হবে, সেগুলোকে খণ্ডন করতে হবে। 7.5 চলছে, ভালো যাচ্ছে না সময়টা, প্রতিকার করাতে হবে। এই সপ্তাহে ভালো থাকার জন্যে এই সপ্তাহে ভালো থাকার জন্যে মীন রাশির জাতক জাতিকারা কী মন্ত্র জপ করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা। তাহলে কবে কোথায় আমার চেম্বার বলে দিলাম, ফোন নম্বর উপরে দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। তাহলে সমস্ত রাশির আমি রাশিফল বলে দিলাম। এখান থেকে সাময়িক রেজাল্ট পাবেন। ভালো থাকার জন্য চেম্বারে আসতে হবে, 100% ভালো থাকার জন্য। তো ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সৎপথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ, সত্যমেব জয়তে। নমস্কার।